তারেক রহমান বলেছে এরকম যাদের পাওয়া যাবে তাদেরকে দল প্রশ্রয় দিবে না, নমিনেশন তো দূরের কথা, এবং তাদের বিরুদ্ধে। সাভার আশুলিয়ায় নতুন নেতৃত্বের ডাক। ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাশেদুল আহসান রাশেদ। সাভার থেকে ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার থানা, সাভার পৌরসভা, আশুলিয়া থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন আয়োজিত তারাপুর কলেজ হোস্টেল মাঠে, ঈদগাহ মাঠে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ২০২৫ ছিল। সেখানে আমিও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলাম এবং সেখানে আমি বক্তব্য দিয়েছি। আমি আমার বক্তব্যে বলেছি যে সাভার আশুলিয়ার মানুষ কোনো জোট ব্যবসায়ী, কোনো দখলদার, কোনো চাঁদাবাজ, কোনো ভূমিদ্রষ্টা এদেরকে আর চায় না। সাভার আশুলিয়াবাসী চায় সাভার আশুলিয়ায় নতুন নেতৃত্ব, যারা সৎ এবং সঠিক পথে চলে, যারা জনগণের পাশে রয়েছে, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, এরকম নেতৃত্ব। আমার বক্তব্য আমি বলেছি এবং আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই ঢাকা ১৯ সাভার আশুলিয়া থেকে। আমি একজন এমপি প্রার্থী। সেখানে আমি উপস্থিত। সেখানে দেখলাম আমাদের প্রোগ্রামটার মধ্যে দুই একজন বক্তা বলল যে অমুককে ক্যান্ডিডেট হতে হবে বা অমুক ক্যান্ডিডেট। এরপরে এক পর্যায়ে শেষের দিকে আপনার ধানের শীষ হাতে নিয়ে কি একটা করলো যেটা নাকি অনাকাঙ্ক্ষিত। এটা আমরা চিন্তাও করি নাই। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের মধ্যে তারা এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিষয় উপস্থাপন করতে পারে, যেটা কোনো আলোচনায় ছিল না। আলোচনায় ছিল যে আমরা যেই কয়জন ক্যান্ডিডেট আছি তারা মনোনয়ন চাইবো দলের কাছে, দল যাকে দিবে তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, সে যেই হোক, সেটা আমি হই বা XYZ যেই হোক। কিন্তু এখানে হঠাৎ করে দেখলাম দুই একজনের বক্তব্য যে অমুক ক্যান্ডিডেট, হ্যাঁ, তো এরপরে ধানের শীষ নিয়ে একটা ফটো সেশন। এটা টোটালি অনাকাঙ্ক্ষিত। এটা যারা করেছে তারা খুব অন্যায় করেছে এবং হ্যাঁ অনাকাঙ্ক্ষিত একটা কাজ করেছে। এটা আমরা আশা করি নাই, দলীয় নেতাকর্মীরা আশা করে নাই, কারণ এরকম কোনো সিদ্ধান্ত ছিল না। সিদ্ধান্ত ছিল আমরা এক জায়গায় বসবো, আলোচনা করব, করে দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সবাই কাজ করব। কিন্তু এখানে করা হয়েছে তার উল্টাটা। কি করা হয়েছে? লোকচুরি, একটা ছলচাতুরি, প্রতারণা। এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি প্রত্যাখ্যান করি। আমরা তো দেখি যে যখনই এরকম ভোট আসে, যাদের জনপ্রিয়তা অত্যন্ত বেশি থাকে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ভোটারদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এমপি প্রার্থী যারা তারা কিন্তু মন আকৃষ্ট করে। তো সেক্ষেত্রে আপনার কতটুকু মনোবল আছে এবং ঢাকা ১৯ আসলে আপনি যদি এমপি হতে পারেন তাহলে জনগণের জন্য কি ইশতেহার রাখবেন? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সংস্কারের ৩১ দফা, সেই ৩১ দফার মধ্যে এমন কোন পয়েন্ট নাই যেটা বাংলাদেশের জনগণের জন্য কার্যকর না, উপকারী না। এবং আমাদের সাভার আশুলিয়ার জন্য এই ৩১ দফা বাস্তবায়ন করাই আমার মনে হয় সমস্ত প্রয়োজন এবং আপনার মানুষের পাশে দাঁড়ানো, সাভারকে সবুজ সাভার, গ্রিন সাভার, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষাকে অগ্রাধিকার, স্বাস্থ্যকে অগ্রাধিকার, যানজট মুক্ত করা এবং চাঁদাবাজ মুক্ত করা, দখলদার মুক্ত করা, জোট ব্যবসা মুক্ত করা, মাদক মুক্ত সাভার, এটাই আমি ইনশাল্লাহ আমার অগ্রাধিকার থাকবে এবং এগুলাকে সামনে রেখেই আমি আমার কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী যে আপনি মনোনয়ন পেতে পারেন? ইনশাল্লাহ আমি মহান আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমাদের দল যেই ক্রাইটেরিয়া মেনটেন করেছে, 3টি পয়েন্ট দিয়েছে যে এই 3টি পয়েন্ট যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং জনগণ যাকে চায়, পছন্দ করে, ভালোবাসে এবং বিগত দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিল, এরকম যে 3টা পয়েন্ট বলেছে, যে এর মধ্যে আমি মনে করি যে এগুলা সবকিছুই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সহযোগিতায় আমার মধ্যে রয়েছে। অতএব আমি আশাবাদী আমাদের দল আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিবে। আমরা তো একটা জিনিস দেখতে পেরেছি, যেটা 17 বছরে আমরা দেখেছি যে আপনাদের দলীয় অনেক নেতা কর্মীদের, আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের সাথে ফটো সেশন আছে। তো দলীয় কোনো সিদ্ধান্তে তারা বাদ করার সম্ভাবনা আছে কিনা?
আওয়ামী লীগের সাথে তাদের ফটো সেশন আছে। যাদের আমাদের দলের কেউ কেউ এই আওয়ামী লীগের লোকজনকে এখন বিএনপির মধ্যে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য স্থান দিয়ে এই অনেক ছবি অনেকের সাথে তুলেছে। এগুলা যে আপনার অনলাইন মিডিয়ায় আপনার অহরহ আসছে, আপনারা নিজেরাও দেখছেন। এবং এগুলা তারেক রহমান বলেছে এরকম যাদের পাওয়া যাবে তাদেরকে দল প্রশ্রয় দিবে না, নমিনেশন তো দূরের কথা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দল। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, অনেকের সঙ্গে কথা বলে দেখেছি বা ঢাকা 19-এর অনেক প্রার্থী অনেকে মনোনয়ন চাচ্ছেন, কিন্তু সেখানে দেখা গেছে মেজরিটি আপনার পক্ষে, এবং অনেকেই তারা হয়তো প্রকাশ করতেছে না, বাট ব্যক্তি হিসাবে আপনাকে অনেক পছন্দ করে। যদি আপনি সে ব্যাপারে একটু বলতেন। আমি যতটুকু জানি আমাদের যে সাবেক এমপি, সে ঢাকা 19 সাভার আশুলিয়া থেকে মনোনয়ন প্রত্যাশী নির্বাচন করতে চায় সিরিয়াসলি, এবং আমি একজন যে নাকি মনোনয়ন প্রত্যাশী এবং সিরিয়াসলি নির্বাচন করতে চাই। অনেকে নিজের নাম চেতানোর জন্য এবং অবৈধ সম্পদ রক্ষা করার জন্য, এবং এই যে 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না তারা, এইগুলা গোছানোর জন্য, এবং বর্তমানে যে এই জোট ব্যবসা, দখলদারি, ভূমি দস্যুতা, এই সমস্ত জিনিস বজায় রাখার জন্য তারা নিজেরা অনেকে নিজেকে এমপি ক্যান্ডিডেট বলে। সেটা হচ্ছে যে সাভারবাসীর আপনার প্রতি যে আকাঙ্ক্ষা আছে, আপনার প্রতি একটা আস্থা বিশ্বাস, এবং আপনাকে যেভাবে মানুষ জানে, সেই দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আজকের প্রোগ্রাম থেকে আপনি কি বার্তা দিতে চান? আমার সৌভাগ্য যে সাভারবাসী আমাকে ভালোবাসে, আমাকে যারা মুরব্বী তারা স্নেহ করে, যারা ছোট তারা সম্মান করে, শ্রদ্ধা করে। এটা আমার সৌভাগ্য, আমার জীবনের রাজনৈতিক জীবনের পরম পাওয়া, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ।